এই জন্য বলি খেপা কাঁদিস না রে বাস্তায় হাবিবুর রহমান একটি প্লেয়ার নগদ 2000 বাকি 9000 হাবিবুর রহমান আল্লাহ দান কবুল করুন আল্লাহ দিতে বরকত দিন আল্লাহ দানকারী গুলোকে মদিনার মেহমান বানিয়ে নেবেন আল্লাহ জোরে বলুন আমিন আল্লাহ অন্তত হজ উমরা করার তৌফিক দিবেন জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবাজি আমার খুব খেয়াল করুন এমনি করে বলছি খেপা কাঁদিস না রে বাস্তালা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কাঁদিস না রে গাছতলা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের নিশান চোখে কুতুবানা আমার বড় পীরের নিশান আমার বড় পীরের আছে অনেক কারামাত তোমরা হও না একসাথ ভাজা ডিমে মোরগ বানাই আমার হুজুর দেখো না মোর ডিম ভাজা হচ্ছে উনি বললেন না ডিম থেকে জিন্দা মোরগ মুরগি তৈরি হচ্ছে আউলিয়াদের কথা আল্লাহর জোরে বলে হযরত আল্লাহ আলী হাসানে পৃথিবীর সারা জমিনে আব্বাস কাছে লেখাপড়া করেন এই সোনা মানিকের আমার উনি একদিন আপনার দুধ পান করেন একদিন রোজা রাখেন জন্মের পরে আমরা যেমন মায়ের স্তনে কুদুমি করে করে দুধ পান করি খেয়াল করুন না বাবা আলাউদ্দিন আলী আর একদিন উনি আপনার কিনা রোজা রাখেন বলে আমার সোনা মানিকের দ্বিতীয় বছর যখন আপনার কিনে এসেছে বাবা আমার 2 দিন রোজা একদিন করে দুধ পান আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দুশমন আউলিয়া দুশমন বলে আল্লাহর ওলিদের নামাজ লাগে না মিথ্যাবাদী প্রত্যেক আল্লাহর ওলিদের মাজারের কাছে দেখুন মসজিদ রয়েছে কারণ ইবাদত করি তার আল্লাহ ও নবী পেয়েছে যারা শয়তানের ওলি মাস্টার হায়াত আলী 11000 আব্বা মায়ের নামে 3 নম্বরে একটি কলম আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ দিতে বরকত দিন নারে তাকবীর এই তাকবীরের আওয়াজ হলে টাকা দেয় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউস নারে খাজা মাসলাকে আলা হযরত তাজুল আউলিয়া কনফারেন্স নারে তাকবীর জানি আসে ভক্তরা আসে বলছো আলাউদ্দিন আলী হাসান পৃথিবীর সারা জমিনে 2 দিন রোজা একদিন দুধ পান আমরা তো বয়স হয়ে গেল বাচ্চাদের রোজা রাখতে দেই না বাবা আল্লাহর ওলি কেমন হালাত দেখুন ছোটবেলা থেকে তিনি মায়ের পেট থেকে ওলি যুবক আমার মা কেমন করে ওলি যেই না দ্বিতীয় বছরে ওনার বয়স দ্বিতীয় থেকে 3 বছরে যেই চলে গেছেন যেই না সঙ্গে সঙ্গে নিজে নিজে দুধ বন্ধ করে দিয়েছেন আর দুধ পান করে উনি আম্মা জানা আমার ভালো করে বলছো বছরে যেই বয়স হবে বাচ্চাকে যেন দুধ পান করাবে না কেন কেন মায়ের দুধ কি বাচ্চার জন্য হারাম না না দুধ হারাম নয় ওরে
আমার জননী যে বাচ্চাটা 2 থেকে 2.5 বছর বয়স হয় ওই বাচ্চা বুঝতে পারে যে আমার নানা, এটি আমার নানি, এজন আমার দাদা, এজন আমার দাদি, এ হলো আমার বোন, এটা হলো আমার ভাই। ওই বাচ্চাটা চিনতে শেখে। মা জননী যে বাচ্চাটা অপরজনকে চিনতে শিখেছে, এই বাচ্চাকে যেন তোমার স্তন দুটি দেখায় না, নিজের সন্তানের জন্য সেটা দেখানো যদি হারাম হয়, তুমি ন্যাংটা হয়ে রাস্তায় করো, কত বড় হারাম হবে। রিয়াজউদ্দিন আব্বা মায়ের নামে 500 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। আজিদ আলী 1000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। নবী পাকের সঙ্গে স্বপ্নের মাঝে সবার যেন হয় দেখা। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, ফকির যাবে দোজখে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আমার দিলেন বলি আমার সোনামানিকের এমনি করে প্রাথমিক শিক্ষা ওনার আব্বার কাছে উনি করেন। যেই না 4 বছর আপনার বয়স শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে জবান খুলে গেল। প্রথম কথাই বললেন লা মাওজুদা আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রথম কথা হলো এটি বাবা। সোনামানিকেরা আমার বোঝা যায় আমাদের ঘরে সন্তান যখন জন্ম নেয়, জন্মের পরে প্রথম কথা বলে, তুই কি বলে জানেন? মাম্মা বলে না, কি বলে? মা, মা অথবা আম্মু। কারণ মায়ের স্নেহে আদরে সোহাগে বাচ্চা লালিত পালিত হয়। আম্মা মাম্মা করতে করতে আবার আম্মা বলে তার বাবা বাবা। স্পষ্ট বলছে লা মাওজুদা আল্লাহ, নেই কোনো আল্লাহ ছাড়া মাবুদ। এই যুবক সোনামানিকেরা কোন জবানের ভিতরে কোন আপনার হেলামেলা নাই, লড়াওয়াট নাই। স্পষ্ট আল্লাহকে আপনার কিনা ডেকেছেন। বোঝা যায় যার আদর্শ আগে লালিত পালিত হয় তার নাম প্রথম ঠিক না? আব্বাজি আমার সোনামানিকেরা আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সারা জমিনে এমনি করে আব্বা জানের কাছে প্রাথমিক লেখাপড়া শিক্ষা করেছেন। ও আমার যুবকেরা ছোটবেলা থেকে আলাউদ্দিন আলী আহমদ হুজুর খাওয়া দাওয়া থেকে পুরো করেন না বাবা। সোনামানিকেরা আবার খুব ভালো করে বোঝেন। এমনি সময় দেখা গেল একদা আলাউদ্দিন আলী আহমদ তার আম্মা জান দেখতেছেন বাড়িতে কোনো খাবার কিছু নাই, কিন্তু একটি ডেকচিতে পানি দিয়ে নিচে আগুন দিয়ে আপনার জ্বালাচ্ছেন। আব্বা আমার সোনামানিকেরা হঠাৎ করে মা জননীকে ডাকতে বলে, মা আমার বড় ক্ষুধা লেগেছে, বাও আমাকে কিছু খেতে দিন। মা পানি দিয়া ডেকচি আগুন জ্বালিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো খাবার তো নামায় না। নামাবে কেমন করে? মা তো কিছুই দেননি, শুধু পানি দিয়ে ডেকচিতে জাল দিচ্ছে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য। নিজে যাইয়া ডেকচির সর্বস্বটা যেই না আলগা করেছে, দেখে গরম গরম খুশবুদার পোলা। মা জননী বলে, আল্লাহ গো দিলাম শুধু পানি, আবার হয়ে গেল। এটাই হলো মাতার চাঁদ আউলিয়া। আল্লাহ সুবহানাল্লাহ। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা। 4 নম্বর
নম্বরে একটা কলম হবে, চারে চার মিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নামে 4 অক্ষর, রাসূলের পাকের নামে 4 অক্ষর। ওরে আমার সোনা মানিক, আসল নাকি চারে চার মিল হবে? ও আমার যুবক, নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ, আমার আল্লাহ পাকের 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ। চারে চারে মিল হবে, 4 নম্বরে একটি কলম দেওয়া যাবে। হবে হবে 1 মিনিট চাইবো। কোন নবীর পাগল আল্লাহর আউলিয়ার পাগল আছেন 4 নম্বরে একটি কলম দেবেন। মসজিদের কলম হবে হবে নাই কেউ? আমার মাখালা শুনে রাতের বেলা করবে না ছালা পালা, জানি না কার জীবনের শেষ জলসা মা জননী। তোমরা পৃথিবী সরজমিনে স্বামীকে মহব্বত করো, মায়েদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কর্ম করা, স্বামীর সেবা করা, মায়েদের জন্য 3টি কাজ। বলে হুজুর আমি উদ্দিন, নামাজ আমি পড়তে রাজি, সংসারের কাজ করতে রাজি, তাহলে স্বামীর সেবা করতে পারিব না। এখানকার স্বামী, এখানকার মায়েরা ভালো, স্বামীকে যত্ন করে ভালো, কারণ সারাদিন তারা মাঠে ঘাটে খাটে। মাস্টার আব্দুল সামাদ সাহেব 11,000 টাকা 4 নম্বরে, 3,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া আপনি কবুল করবেন নাকি? মাস্টার আব্দুল সামাদ সাহেব আল্লাহ যেন মাহফিলেতে ছিল, 11,000 টাকা কলমের জন্য ওয়াদা করে গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। কানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের কেউ কিন্তু পুরোহীন, কারো বাস তার তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে খোদাওয়ার তালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না মহিমা তোমার, নমি 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 করে নমি কোটিবার। কোথায় 1000 টাকা লয় কতজন, আয়ের শোকেন কারো চোটে না লব। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ঘটনায় একটা হাদিসে রাসূল মনে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, ইদ্রিস পয়গম্বরকে জান্নাতে গেটে দেখা করছে। তো ইদ্রিস পয়গম্বরকে প্রিয় নবী জিজ্ঞাসা করছেন, ইদ্রিস ভাইজান জান্নাতে কেমন আছেন? আমি 5000 বছর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর যেখানেই যাই আপনার উম্মতের মহল দেখতে পাই। কার দেখতে পাই? আখেরি জামানার নবীর উম্মতের মহল দেখতে পাই। ফরিয়াদ আলী ওয়ালাডাঙ্গি, কয়লাডাঙ্গি, 1 বস্তা সিমেন্ট। নারী দেখবে, নারী দেখবে, আটজন নাই, নারী দেখবে, নারী রিসালাত, নারী রিসালাত।
আব্বাজি আমার সোনা মানিকা আলাউদ্দিন আলী আহমদ সাহেব পৃথিবীর সরজমিনে আপনার কিনা চাওয়াল যখন বার করেছেন, মা খেলেন, বাচ্চাকে খাওয়ালেন এবং তাবারকান কিছু আপনার কিনা ওই চাওয়ালগুলো বিরিয়ানি গুলো পোলাও গুলো এলাকায় বন্টন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একদিন ওনার আম্মা বর্ণনা করতেছেন, আমি আমার বেটা আলাউদ্দিনকে বসে থাকতে দেখি, আমি হঠাৎ করে দেখি তার পাশে একটা সাপ মরা পড়ে আছে, দুই টুকরা হয়ে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আলাউদ্দিন, সাপ কেন বাবা তোমার পাশে? সঙ্গে সঙ্গে বলে, জননী মা, আজ আমি সাপের বাচ্চাকে মেরে দিয়েছি, বাচ্চার কাছে ওয়াদা নিয়েছি আমার গোত্রের মানুষকে কখনো কোনো সাপে দংশন করবে না, তাই আমি ওয়াদা নিয়েছি সাপের কাছ থেকে। আল্লাহর আউলিয়াদের পাওয়ার কত, সাপের কাছ থেকে ওয়াদা নিয়ে নেয়, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত আওয়াজ হবে, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো। পরিহারপুরের সমস্ত শ্রোতাকে আল্লাহ তোমার ঘর রাসূলে পাকের রওজার মেহমান বানিয়ে নাও। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেমন ছিল দৃশ্য মদিনা, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবী কাঁধে খেলছে হোসেন, দেখিলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসবো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আলামে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কেন নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার। ওলেমান আলী 1100
নূর মোহাম্মদ 1000 টাকা, মুকিমউদ্দিন মেম্বার 10 বস্তা সিমেন্ট। নারী তাকবীর। আমিরুল সাহেব 1200 টাকা, কেউ দিয়েছেন 1000 টাকা, কেউ দিয়েছেন 1100 টাকা। আল্লাহ সকলের জন্য দানকে কবুল করুন। আব্বা এবং মায়ের জন্য আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে একজন কলম হবে না, খাজা কি ছাটি। প্রত্যেক আরবি মাসে 6 তারিখে খাজা গরিব নওয়াজের ছাটি শরীফ আজমিরের সরজমিনে হয়। যিনি হিন্দুস্তানের বাদশা, আল্লাহ পাকের রাসূল যাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে ভারতের মাটি পাঠিয়ে দিয়েছেন নাকি? আমরা ওনাকে ভালোবাসি তো না? খাজা কি ছাটি সুন্নিরা করবে না তো ওয়াহাবিরা করবে, শুধু শিরক আর বিদআতের ফতোয়া দিবে। ওদের কাছে সবই শিরক, ওদের কাছে সবই বেদাত। আরে তেরে লিয়ে বেদাত है, सुन्नियों के लिए इबादत है। आओ सुनोगे, तुम्हारे लिए बेदात, हमारे लिए ही मोहब्बत, यही है इबादत। यहाँ भी লাভবান, ওখানেও আমরাই হলাম ভাগ্যবান নাকি বলে বাপজি আমার। কারণ কি? আমরা সুন্নি মুসলমান। আব্বা খেয়াল করুন, হযরত আলাউদ্দিন আলী আহমদ সাদেক কানিয়ানী 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। ওগো আমার আল্লাহর নবীর পাগলেরা, হুজুর তাজুল আউলিয়া, আশরাফুল আউলিয়া এবং আল্লাহর ওলিদের পাগল ও দিওয়ানারা, গরিব নওয়াজের মাস্তানা, গাউসে আজমের আপনার দিওয়ানা, সরকার আলা হযরতের মাস্তানা। একটু খেয়াল করুন বাবা, হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কানিয়ানী 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছেন। আর আমাদের তো জীবন যায় তাই পেকে গেল, বয়স হয়ে গেল, চোখে কম দেখি, নামাজ এখন পড়ি না। গাড়ি রাখার কথা বললে রাখতে চাই না। তাহাজ্জুদ নামাজ হলো 7 বছর বয়স থেকে মুমিনের জন্য, মুমিনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ। যারা নবীর আশিক হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূলের মুহাব্বতের পরিচয় দেয়। আব্বাজি আমার 7 বছর বয়সে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছেন। আব্বা আমার সেই বছরে ওনার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বড় ব্যথিত হয়ে গেলেন, উনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার 9 মাসের মতো উনি ঘর থেকে আপনার পার হননি, কারোর সঙ্গে কথা বলেননি। প্রথম মিটি আবার ঘরে চলে গেছেন। ইনি ছিলেন আলাউদ্দিন আলী আহমদ। 500 টাকা 500 টাকা দিয়েছেন হাজী সুলাইমান। বলুন জোরে বলি আমিন। নারে নারে রিসালা মাসলাকে আলা হযরত মাসলাকে ইমামে আযম আশরাফুল আউলিয়া কনফারেন্স। আরো জোরে আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ। নারে তাকবীর জিন্দাবাদ। জোরে বলি আমিন আমিন। বাপজি আলাউদ্দিন আলী আহমদ সাদেক কানিয়ানী পৃথিবীর সরজমিনে আপনার কিনা একাকী আব্বা ইন্তেকাল করার পর বড় বেতাব হয়ে গেলেন। মা জননী একজন আল্লাহর ওলির সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। উনি বললেন ঠিক আছে, আপনি যখন চিন্তা করেছেন ভাইয়ের কাছে নিয়ে যাবেন, নিয়ে যান, তাতে কোনো আপত্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওনারা যখন আপনার নিয়ে চললেন মা ভাই জানের কাছে, ভাইয়ের নাম শেখ ফরিদউদ্দিন গঞ্জ শাকার, যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন, উনি হলেন এনার আপন মামু। জোরে আপন মামা, আমরা যাকে বলি মামা। এখন সোনামানিকের আমার পাটান শহরে চললেন। উনি পাটান শহরে যখন গিয়েছেন, যাওয়ার পরে এই যুবক আমার সোনামানিকের ভাইজানের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। ভাই বড় খুশি, এক এক করে 3 বছর ভাইয়ের কাছে থাকলেন। এমনি করে থাকার পরে ভাই ডেকে বলেন, ভাই আমার তো দুনিয়ায় স্বামী নাই, আমি আমার বাড়িতে চললাম। মহিলাদের জন্য স্বামী থাকার নাই বা থাকা, স্বামীর ঘর হলো আপন ঘর, এই জন্য আমি আমার বাড়ি
চলে যাব আমার বেটা আলাউদ্দিন আলী হামাদ খাওয়ায় ভক্তি নাই খুব খেতে চায় না খাওয়া দাওয়ায় ভরক্ষেপ করে না আল্লাহ আল্লাহতে বেশি পাগল হয়ে থাকে আয় ভাই আমার আমি চলে যাব আমার বেটাকে যদি আপনি খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার কাছে মানুষের মতো মানুষ করার জন্য নিয়ে এসেছি আমার ছেলে খাওয়া দাওয়ার খেয়াল করে না সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলেন আলাউদ্দিন আলী হামাদ শোনো বাবা এখানে এসো মায়ের সম্মুখে ডেকে ওনাকে লঙ্গরখানার মালিকানা দিয়ে বললেন বাবা তুমি লঙ্গরখানার খাবার বন্টন করবে মা বড় খুশি হয়ে গেলেন যে টাকা খাওয়ার থেকে ভরক্ষেপ করে নাও তার হাতে যখন খাবার থাকবে সে যখন ইচ্ছা খেতে পারবে জননী মা থেকে রওনা দিয়েছেন 9 বছর বয়সে নিয়ে গেলেন 3 বছর ওখানে থাকলেন 12 বছর বয়স আলাউদ্দিন আলী আহমদ হয়ে গেল এমন মা জননী চলে আসলেন বললেন 12 বছর পর আমি আসবো আইনুল আলী 2000 টাকা পকেট হবে না ফাঁকা রমজান আলী আমজাদ আলী 500 টাকা আব্দুল ওয়াহাব 1100 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন 6 নম্বরে একটা কলম হবে না আব্বা একটা কলম 6 নম্বর কিছু সঙ্গে যাবে না বাবা কিছু যাবে না কিন্তু এই হাত দিয়ে আপনি দান করলেন আল্লাহর ঘরে ওই ঘর আপনার জন্য নাজাতের ওসিলা কত বুঝতে পারেন বাবা আল্লাহর ঘর মসজিদ একটি কলম আমি কলম না দিলে কলম আমি না দাঁড়িয়ে থাকলে কি আর মসজিদ ছাদ থাকতো শহীদুর রহমান 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ আল্লাহ কবুল করেন আর কেউ আছেন বাবা কলম 6 নম্বরে একজন কেউ যদি মনে করেন 3000 5000 দিব দিতে পারেন অসুবিধা খুরশিদ আলী 1000 টাকা আমার মায়েদের দিকে যাচ্ছেন না কেন আপনারা মায়েরা কিন্তু দিবে এই মায়েদের দিকে একজন কলম নিয়ে যান তো খাতা কলম নিয়ে আলাউদ্দিন কলাডাঙ্গা মেয়ের নামে 500 টাকা আল্লাহ কবুল করুন আখতার আলী অন্তরায় বাড়ি দাদা দাদির নামে 1000 টাকা জলদি জলদি বল সাদের আলী 1000 টাকা আর কে আছে মুখলেসা খাতুন আব্বা মায়ের নামে 1000 শ্বশুর শাশুড়ির নামে 500 আল্লাহ কবুল করে নিন জোরে বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার আলাউদ্দিন আলী আহমদ হুজুর এমন সমাধি লঙ্গরখানার দায়িত্ব পেয়ে উনিও খুশি মাও খুশি আম্মা চলে আসেন বাড়ি আব্বাজি আমার উনি ইবাদত করেন প্রত্যেক দিন ইশরাক নামাজের পর লঙ্গরখানার খাবার বন্টন করেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ সাবেক কালিয়া পৃথিবী সরজমিনে লঙ্গরখানার খাবার বন্টন করতেছেন একদিন ওনার এক বন্ধুকে বলছেন আরে আমার বন্ধু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে আমাকে আর দুনিয়া ভালো লাগে না সব সময় আল্লাহতে ফানা হয়ে থাকা আমাকে ভালো লাগে আব্বাজি আমার সোনা মানিকের আজ থেকে যেন তুমি আমার ঘরে উকি ঝুঁকি মারবে না কারণ আমার হালাত অন্যরকম বন্ধুর সঙ্গে বলেছেন আব্বা আমার তার মামার একটি ছেলে নাম তার নাইমুদ্দিন এক কথা করলো কি জানে ও বাবাজি আমার বাবু কিছু কি মারতে লেগেছে ওনার হুজুরার দিকে যেই না কিছু কি মারতেছে বমি হতে শুরু হয়ে গেল বমি হয়ে ওখানে ইন্তেকাল করে গিয়েছে আব্বাজি আমার এমনি করে নিজের মামার বেটা নাইমুদ্দিন দুনিয়া থেকে আপনার কিনা বিদায় নিয়েছেন চলে গেল এ বাবাজি আমার একটি ছেলের নাম এমন সময় তিনি করেছে কি লঙ্গরখানায় গিয়েছে যাওয়ার পরে লঙ্গরখানার খাবারগুলো নিয়ে আপনার বন্টন আরম্ভ করে দিয়েছে মানা করায় বাবাজি শোনেনি বাবা লঙ্গরখানার খাবার বন্টন হয়ে গেছে হুজুর আলাউদ্দিন আলী আহমদ আমার ইশরাক নামাজের পরে উনি যখন বাইরে এসেছেন আসার পরে বলছেন ওই ডেকচি আনো হুজুর খাবার বন্টন
হয়ে গেছে। কে করেছে? আজিজউদ্দিন করেছে। বলে খাবার কিছু বাকি আছে? বলে বাকি নাই, খাবার বাকি নাই, আর রয়ে গেল। এই কথা বলার সাথে সাথে সেও ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কথা, আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা। যুবকরা আমার কেমন চালালি ছিলেন তিনি, যখন দুটি সন্তান ইন্তেকাল করে গেছে। 3 নাম্বার একটি ছেলের নাম ফরিদ বক্স। উনি আপনার করলেন কি? আল্লাহর ওলি হুজুরাত থেকে ফিরে পেশাব আরম্ভ করেছিল। বাবা পেশাব করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির বিয়াদবি করার সঙ্গে সঙ্গে আব্বা ছটফট করে সে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল। তিনটি সন্তান মামার বিদায় দিয়েছে। আল্লাহ পাক বুঝে জানিয়েছে আমার বন্ধুর সঙ্গে যারা আপনার বিয়াদবি করে আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিলাম। আপন মামা ছেলের উপর দুনিয়ায় বাঁচে না। বাপজি আবার খেয়াল করো, কয়টা ছেলে? 3 ইন্তেকাল করে গেলেন। বাবা এই সংবাদ পৌঁছে গেল মায়ের কাছে। মা জননী শুনলেন, বড় ব্যথা পেলেন। এমনি করে আপনার জিনা ব্যথা যখন উনি পেয়ে গেছেন, সংবাদ শুনে উনি চলে এসেছেন। আব্বাজি আমার আসার পরে ভাইয়ের সঙ্গে আলোচনা করে, ভাই আপনার 3টি ছেলে ইন্তেকাল করায় বড় দুঃখিত। আমাকে খবর দিলেন এই যুবক আমার সোনা মানিক। মা জননী তার বেটা আলাউদ্দিনকে দেখার জন্য গিয়েছে। বাবা 12 আর 12 24 বছরের যুবক বিবাহ দেওয়ার মতো হয়েছে।